সুন্দর স্বপ্নের সাথে স্লোগানকে সামনে রেখে রাজধানীর শিল্পকলা একাডেমিতে হয়ে গেল স্বপ্নঘর নাট্য উৎসব 2025। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় গতকাল উৎসবের মঞ্চে নাটক পরিবেশন করেন নাটকের দল স্বপ্নঘর, মৈত্রী থিয়েটার এবং নাট্যযোদ্ধা। আয়োজকরা জানান, ভবিষ্যতে সরকারি সহায়তা পেলে আরও বড় পরিসরে হবে এই নাট্যোৎসব। স্বপ্নঘরের আয়োজনে গতকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো স্বপ্নঘর আয়োজিত নাট্য উৎসব 2025। এবারের উৎসবে স্বপ্নঘরের পাশাপাশি অংশগ্রহণ করে মৈত্রী থিয়েটার ও নাটকের দল নাট্যযোদ্ধা। এমন একটি উৎসব আয়োজন করতে পেরে এদিন বেশ উচ্ছ্বসিত ছিলেন আয়োজকেরা। এমন আয়োজনের প্রয়োজনীয়তা আছে উল্লেখ করে ভবিষ্যতে আরো বড় পরিসরে উৎসবটি করার পরিকল্পনার কথা জানিয়েছেন তারা। সবসময় চিন্তা করি যে আমাদের সংগঠনটি অনেক বড় হবে এবং আমি আগামীতে এখানে আজকে একাধিক দল এনেছি এবং কখনো কখনো আরও বেশি দল নিয়ে আমি উৎসব করতে চাই বা আমরা চাই, সেটি হচ্ছে আমাদের ভাবনা, সেটি হচ্ছে আমাদের আগামী পরিকল্পনা এবং আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি এবং আগামীতে কাজ করে যাব। স্বপ্নঘর বিগত বছরগুলোতেও এই ধারাবাহিকতা রক্ষা করে গেছে। 24-এর গণঅভ্যুত্থানের পরও স্বপ্নঘর 25-এ এসে এ ধরনের একটি অনুষ্ঠান করতে পারছে, এর জন্য আমরা খুবই আনন্দিত। বড়দের পাশাপাশি এদিন মঞ্চে অভিনয় করে ছোট্ট শিশু শিল্পীরাও। আয়োজনটি নিয়ে শিল্পীরা জানিয়েছেন নিজেদের আবেগঘন অনুভূতির কথা। আমি আজকে এখানে নাচ করেছি, নাচ করে আমার অনেক ভালো লেগেছে। এই উৎসবের সাথে যুক্ত থাকতে পেরে আমরা খুবই আনন্দিত। এই আয়োজনে এসে খুব ভালো লেগেছে। আমি আজকে একটা আবৃত্তি পরিবেশন করেছি। উৎসবকে কেন্দ্র করে, উৎসবকে চিন্তা ভাবনা করে আজকে নাটকটা পরিবেশন করা হচ্ছে। মঞ্চনাটক ছাড়াও নৃত্যকলা একাডেমির আয়োজনে এদিন মঞ্চে পরিবেশিত হয় একক ও দলীয় নৃত্য। সবশেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পর্দা নামে এবারের নাট্য উৎসবের। সঙ্গীতা ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।